আপনার যে ফ্রেন্ড প্রিভিয়াস কোনো পড়াশোনা করে নাই, ও এখন একেবারে কুল কিনারা হারায় বসে আছে যে ভাই আমার এবার হচ্ছে পাস আসবে কিনা, এবার এ প্লাস আসবে কিনা, তাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যেন ওরাও হচ্ছে অ্যাটলিস্ট এই কয়েকটা ম্যাথ করে যায় এ প্লাস টুকু এনশিওর করতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমাদের এসএসসি 2026 ব্যাচের হাতে আর অল্প কয়েকদিন সময় আছে। আজকে আমি যখন ক্লাসটা মানে সাজেশন ভিডিওটা রেকর্ড করতেছি তখন অলরেডি 11 তারিখ, অ্যান্ড হোপফুলি আজকেই হচ্ছে আপনাদের এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এই অল্প কয়েক দিনে সামনে আবার রোজার ঈদ বাকি, সো রোজার ঈদের মাঝখানে অল্প একটু ছোট্ট একটা ভ্যাকেশন পাবেন আপনারা। সো এই অল্প কয়েক দিনের ভ্যাকেশনের মধ্যে আপনারা আসলে কিভাবে হায়ার ম্যাথের পুরাপুরি কমপ্লিট করে একটা ভালো প্রিপারেশনের দিকে আগায় যাইতে পারেন, বইয়ের অ্যাটলিস্ট কোন অঙ্কগুলা করা উচিত, মানে যাদের যাদের অবস্থা একেবারে খুবই খারাপ, যে ভাই আমার অবস্থা খুবই করুণ, আমি এখন কোনো রকমে একটা ভালো রেজাল্ট করতে চাই, বা আমারে হচ্ছে একটু বলেন যে বইয়ের কোন অঙ্কগুলা দিয়ে আমার শুরু করা উচিত। সো আমরা এই সিরিজের টোটাল 3টা ভিডিও বানাবো। মানে হচ্ছে জিনিসপত্রগুলো আমি আজকের এই ভিডিওতে একেবারে গুছায় বলে দিই। আজকে আমরা দেখবো যে বইয়ের কোন কোন অঙ্কগুলা করা উচিত। সেকেন্ড আরেকটা ভিডিও আপনাদের আপলোড হবে যে কি কি টাইপের ম্যাথগুলা করা উচিত, মানে ওভারঅল বিগত বছরগুলাতে কি কি টাইপের ম্যাথগুলো আসছে। অ্যান্ড থার্ড আরেকটা সাজেশন যাবে হচ্ছে বোর্ডের কোন কোন প্রবলেমগুলা সলভ করা উচিত, ফাইনালি বোর্ডের কোন কোন প্রবলেমগুলা সলভ করা উচিত। সো এই হচ্ছে আমাদের ওভারঅল সাজেশন ভিডিও। তো আজকে আমরা হচ্ছে বইয়ের অঙ্কগুলা একটু দেখবো, ঠিক আছে? এসএসসি ফাইনাল সাজেশন উচ্চতর গণিতের, যে এই ম্যাথগুলো আমার করতে পারতেই হবে, এই ম্যাথগুলো না পারলে ভাই আমার আসলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো আসেন বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের হচ্ছে চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি। চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির থেকে আপনার আসলে কি কি পড়া লাগবে দেখেন। আপনি অনুশীলনী আপনারা একটু কষ্ট করে বইটা সাথে নিয়ে বসে যান, বই সাথে নিয়ে বইসা যেই অঙ্কগুলা বলবো এই অঙ্কগুলো একটু মার্ক করে রাখবেন। সাজেশনের যে পিডিএফটা আছে, পিডিএফটা কমেন্ট সেকশনে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট সেকশনে বা ক্যাপশনে কোথাও না কোথাও ড্রাইভ লিঙ্কটা দেওয়া থাকবে। সো আপনারা হচ্ছে ড্রাইভ লিঙ্ক থেকে পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবেন। বাট আমার সাজেশন হচ্ছে যে এখনই বইয়ের মধ্যে একবারে মার্ক করে ফেলান, একবারে মার্ক করে ফেলান, যেন বইটাই আপনার কাছে একেবারে পুরাপুরি দাগানো অবস্থায় থাকে, ঠিক আছে? অনেকেরই হয়তো বই দাগানো আছে, বিশেষ করে আমার কাছে যারা অফলাইনে বা অনলাইনে পড়ছেন, আমি হয়তো বইয়ের অঙ্কগুলো মার্ক করে করে বলছি যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। অফলাইনের যারা যারা ছিলেন, অফলাইনের গুলাতে আমি একেবারে সুন্দর মতো বইয়ের মধ্যেই মার্ক করে দিছি। বাট ওটা যদি দাগানো থাকেও তারপরেও হচ্ছে এক্সট্রা করে অন্য কোনো একটা মানে কালার দিয়ে আপনি হচ্ছে বইয়ের মধ্যে একটু মার্ক করে নিবেন, ঠিক আছে? তো আসেন আমরা হচ্ছে প্রথমেই যেই জিনিসপত্রগুলো দেখব সেটা হচ্ছে যে চ্যাপ্টার 2 এর থেকে কোন কোনগুলা করা লাগবে। 7 নম্বরে যাবেন, 7-এর ক খ গ এই 3টা ম্যাথ, এগুলো জাস্ট 1 স্টারের ম্যাথ, মানে একবার করে দেখা গেলেই হবে। 7 নম্বরের ক খ গ। 8 নাম্বার হচ্ছে 2 স্টার, 9 নাম্বার 3 স্টার। 10-এর ঘ এটা জাস্ট 1 স্টার, দেখতে হবে, দেখা যাব। 11 নাম্বারটা 3 স্টার, 12 নাম্বার 2 স্টার, 13 নাম্বার 2 স্টার, 14, 15 একবার করে দেখা যাব। উদাহরণ 7, 9, 12, 26 উদাহরণের থেকে পড়া লাগবে 7, 9, 12, 26 আর হচ্ছে 28, 29, 60 পৃষ্ঠার কাজের গ। এই কয়েকটা অঙ্ক করলে আপনার ইনশাল্লাহ এমসিকিউ, সিকিউ প্লাস হচ্ছে শর্ট কোশ্চেন সবকিছু কভার হয়ে যাবে। মানে এই কয়েকটা অঙ্ক যদি আপনি বুঝা করেন, এই কয়েকটা অঙ্ক যদি বুঝা করেন, এখন এই কয়েকটা অঙ্ক আপনি সিস্টেম না বুঝা খালি মুখস্থ করে গেলেন, খালি মুখস্থ করে গিয়ে আসলে লাভ নেই, ঠিক আছে? খালি মুখস্থ করে গিয়ে লাভ নেই। আপনার যেটা করতে হবে বুঝা অঙ্কগুলা পড়তে হবে, যেন আপনি একেবারে প্রপারলি সবগুলো অঙ্ক সলভ করে দিয়ে আসতে পারেন। এই কয়েকটা ভালো মতো বুঝা করলে আপনি সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন সব জায়গায় একেবারে সুন্দর মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো চ্যাপ্টার 2 আমাদের ডান। চ্যাপ্টার 2 এরপরে আমাদের ডিরেক্ট আছে হচ্ছে চ্যাপ্টার 7 অসীম ধারা। এই চ্যাপ্টারটা হচ্ছে ছোট্ট একটা চ্যাপ্টার, বারবার করে খালি অসীমতক সমষ্টি, ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে কিনা অল্প কিছু টাইপেরই প্রবলেম আছে, অল্প কিছু টাইপের প্রবলেম আছে। সো এখান থেকে যদি আমি স্পেসিফিক প্রবলেম বলি যে কোনটা কোনটা করা লাগবে, 11 নাম্বার, 12 নাম্বার, 13, 14, 15, 16 এই কয়েকটা করবেন হচ্ছে অনুশীলনী থেকে। দেখেন গুইনা 1, 2, 3, 4, 5, 6 6টা ম্যাথ, খালি 6টা ম্যাথ করলে চ্যাপ্টার 7 কমপ্লিট, খালি 6টা ম্যাথ করলে চ্যাপ্টার 7 কমপ্লিট। উদাহরণ থেকে করা লাগবে 4, 137 পৃষ্ঠার কাজের ক খ। তার মানে অনুশীলনীর 6টা ম্যাথ, উদাহরণের একটা, 7টা, আর হচ্ছে এখানের 2টা, 9টা ম্যাথ করলে আপনার হচ্ছে অনুশীলনী 7 মানে চ্যাপ্টার 7 একেবারে পুরোপুরি কমপ্লিট, চ্যাপ্টার 7 একেবারে ফুললি রান, যদি আপনি জাস্ট হচ্ছে এই কয়েকটা অঙ্ক করেন, ঠিক আছে? এই কয়েকটা অঙ্ক বইয়ের মধ্যে এমনিই মার্ক করে রাখবেন, ঠিক আছে? এখানে যেরকম 2 স্টার 3 স্টার দেওয়া আছে এরকম ভাবেই বইয়ের মধ্যে মার্ক করে রাখবেন, ঠিক আছে? অনুশীলনী 7 ডান। এরপরে অনুশীলনী 8-এর ত্রিকোণমিতির টোটাল 3টা পার্ট আছে,
তিনটা পার্টের মধ্যে 8.1টা আমি যতটুক আমার মনে পড়ে যে 8.1টা আপনাদের সিলেবাসে নাই, 8.1টা সিলেবাসে নাই, বাট তারপরেও 8.1 থেকে এই কয়েকটা অঙ্ক আমরা একটু দেখা যাব, 8.1 থেকে এই কয়েকটা অঙ্ক একটু দেখা যাব। কারণ অনেক সময় এরকম হয় যে সিলেবাসে না থাকার পরেও টিচাররা হুট করে প্রশ্ন দিয়ে বসে, সিলেবাসে না থাকার পরেও টিচাররা প্রশ্ন দিয়ে বসে। সো তখন যেন হচ্ছে আমি অ্যান্সার করে দিয়ে আসতে পারি, এই জন্য আমাদের হচ্ছে এই কয়েকটা জিনিসপত্র একটু ভালো মতো দেখা যাওয়া লাগবে, অ্যান্সার যেন করে দিয়ে আসতে পারি। 8.1 থেকে এই কয়েকটা জিনিস একটু দেখা যাবো। 8.1-এর 1 নাম্বার, আমার যতটুকু মনে পড়ে 1 নাম্বার অঙ্ক ছিল হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে রূপান্তর, রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর। এই জিনিসপত্রগুলো আপনাদের লাগেই, মানে এই চ্যাপ্টার না পড়া থাকলে আপনি আসলে 8.23 কোনো কিছুই আগাইতে পারবেন না। এর জন্য শর্ট সিলেবাস দেওয়ার পরেও আমি যখন অফলাইনেও পড়াইছি, অফলাইনে পড়ানোর সময় কিন্তু আমি 8.1 এটা সহ করাইছি। কারণ এটা না পারলে আপনি পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারে যায় মানে প্রবলেম ফেস করতে থাকবেন, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রবলেম ফেস করতে থাকবেন, যার কারণে 8.1-এর এই কয়েকটা ম্যাথ অন্তত করবেন, ঠিক আছে? আর হুটহাট করে যদি এমসিকিউতে দিয়ে বসে তখনও যেন আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারেন, এইটুকু হচ্ছে এনশিওর করবেন, ঠিক আছে? তো 8.1-এর 1 নাম্বার 5, 6, 10, 10 নাম্বারটা 3 স্টার, 11 নাম্বার 3 স্টার, উদাহরণ 6 3 স্টার, উদাহরণ 9, আর হচ্ছে প্রতিজ্ঞা 4, প্রতিজ্ঞা 4, ঠিক আছে? আমাদের এই প্রতিজ্ঞা না, এটা হচ্ছে বইয়ের মধ্যে দেখবেন যে প্রতিজ্ঞা দিয়ে আপনার কাছে 1 2 3 4 এরকম বেশ কয়েকটা প্রতিজ্ঞা দেওয়া আছে। এই কয়েকটা প্রতিজ্ঞা হচ্ছে আপনার পড়া লাগবে, বাট এর মধ্যে 4 নাম্বারটা করলেই আসলে কাজ হয়ে যায়, ঠিক আছে? 8.2-এর থেকে পড়বেন হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বারের খ গ চ, এই তিনটাই হচ্ছে 3 স্টার। 6-এর খ গ চ এই তিনটাই হচ্ছে 3 স্টার। 7 নাম্বার 8 নাম্বার 1 স্টার, 10 নাম্বার 3 স্টার, 11 নাম্বার 3 স্টার, উদাহরণ 14 3 স্টার। এই কয়েকটা আপনার পড়া লাগবে। 8.3-এর অনুশীলনে 8.3-এর 8-এর চ, 9-এর গ ঘ, 10 12, 12 নাম্বার একেবারে 4 স্টার, 13 নাম্বার 4 স্টার, উদাহরণ 25 3 স্টার, উদাহরণ 27 3 স্টার 2 স্টার, উদাহরণ 29 4 স্টার, ঠিক আছে? এই কয়েকটা অঙ্ক 8.3-এর থেকে আপনার করতে হবে, 8.2-এর থেকে করা লাগবে হচ্ছে এই কয়েকটা, ঠিক আছে? 8.2 8.3 এই কয়েকটা করে করলেই আপনার আসলে কাজ হয়ে যাবে, এই কয়েকটা করে করলেই আপনার কাজ ডান, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, এরপরে আমাদের আসলে যেই জিনিসপত্রগুলো লাগবে সেটা হচ্ছে চ্যাপ্টার 9 সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এখান থেকেও 9.1 9.2 দুইটা অনুশীলনী। তো 5 নাম্বারের ঘ পড়বেন, 9.1 থেকে 5-এর ঘ, 6-এর খ, 7 নাম্বার 4 স্টার, 9-এর গ, 8-এর গ, উদাহরণ 11 12 14 15 16 17, 205 পৃষ্ঠার কাজের খ আর চ, 205 পৃষ্ঠার কাজের খ আর চ। আরেকটা জিনিস একটু বলে দেই, ইংলিশ ভার্সনের জন্য যারা যারা আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই থাকেন ইংলিশ ভার্সন, যেহেতু আমরা মানে আমার জানা মতে মার্কেটে একমাত্র আমরাই বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটা একসাথে পড়াইতেছি। সো বাংলা ভার্সনের জন্য অনেক অনেক সাজেশন দেওয়া থাকে, ইংলিশ ভার্সনের আসলে সাজেশন খুঁজে পাওয়া যায় না, বা ইংলিশ ভার্সনের কন্টেন্ট আসলে অনেক কম। সো আমরা যেই কাজটা করার ট্রাই করতেছি যে আমরা ইংলিশ ভার্সনের জন্য যেন সেম কন্টেন্টগুলো থাকে সেটুকু এনশিওর করার ট্রাই করতেছি। সো ইংলিশ ভার্সনের জন্য এইটুকু একটু কথা, সেটা হচ্ছে যে ভাই এক্সারসাইজের ম্যাথগুলো আপনার কাছে ঠিকঠাক থাকলেও এই যে নিচে যে কাজগুলা দেওয়া আছে এই কাজগুলার যে পেজ নাম্বার আমরা এখানে লিখছি, এই পেজ নাম্বারটা আপনার ইংলিশ ভার্সনের বইয়ের সাথে মিলবে না, ইংলিশ ভার্সনের বইয়ের সাথে মিলবে না। সো এইটা একটু দেখে নিবেন যে 205 পৃষ্ঠার বাংলা ভার্সনের বই, এটা মানে আপনারা আসলে সবই পারেন, খালি পড়ালেখা বাদে আর কি, ঠিক আছে? পড়ালেখা বাদে বাকি সবই পারেন। আপনাদের একটু যেই কাজটা করতে হবে কষ্ট করে, সেটা হচ্ছে যে বাংলা ভার্সনের যে বইটা আছে এটা আপনি এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এনসিটিভির ওয়েবসাইট বলেন, তারপর টেলিগ্রামে অনেক ফ্রি লিংক আছে যেখান থেকে হচ্ছে আপনি পিডিএফ পাবেন। এনসিটিভি মানে পিডিএফ এটা ডাউনলোড করা এটা খুব বেশি একটা কঠিন কোনো কাজ না, আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন আপনি পিডিএফও ডাউনলোড করতে পারবেন। সো 205 পেজের কাজের খ আর চ নাম্বারে যেই দুইটা ম্যাথ আছে এই দুইটা ম্যাথ আপনি একটু আপনার বইয়ের থেকে দাগাই নেবেন, ঠিক আছে? আপনার বইয়ের মধ্যে এটা পেজ নাম্বারটা মিলবে না, অঙ্ক সেমই আছে, সেম অঙ্কই আছে, খালি পেজ নাম্বারটা আলাদা, পেজ নাম্বারটা মিলবে না, জাস্ট আর কিছু না। 9.2-তে আপনার পড়া লাগবে 7 নাম্বারের খ গ ঘ উ চ জ, 7 নাম্বারেরই অনেকগুলো অঙ্ক ইম্পর্টেন্ট একলাই। 9 নাম্বার 11 নাম্বার 15, উদাহরণের 23 28 36, 211 পেজের কাজের গ আর উ, 218 পেজের কাজের গ ঘ, ঠিক আছে? এই কয়েকটা মানে অঙ্ক যদি আপনি করেন তাইলে আপনার চ্যাপ্টার 9 কমপ্লিট। চ্যাপ্টার 9 কিন্তু আমরা ক্লাসে করানোর সময় একেবারে থরোলি অনেকগুলো অঙ্ক করাই যায়, আমি নিজে পার্সোনালি অনেক এক্সট্রা অঙ্ক করাই। সো আমি জানি যে এইগুলো আসলে পরীক্ষায় আসবে না, এটা যাই নাও আমি পোলাপানের পড়াই যেন ওর টার্গেট 100-তে 100 পাওয়া হয়, ওর টার্গেট কিন্তু কখনোই 80 পাওয়া না। আমার স্টুডেন্ট যারা যারা আছে আমি সবসময় বলি যে ম্যাথে আসলে 100-তে 100 পাইতে হবে, ম্যাথে 80 পাওয়ার জন্য কিন্তু আমরা পড়াইতেছি, ঠিক আছে? সো
আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমরা আসলে এই সাজেশন সিরিজটা শুরু করছি, যেখানে আসলে আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট যেন এ প্লাস আপনি পান, অ্যাটলিস্ট এ প্লাস যেন আপনি পান, জিরোর থেকে হইলেও যেন এ প্লাস পর্যন্ত যায় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, চ্যাপ্টার 9 গেল, এরপর চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি। চ্যাপ্টার 10 যদি কেউ পড়েন, চ্যাপ্টার 10 পড়লে চ্যাপ্টার 10 এর সাথে অবশ্যই চ্যাপ্টার 7 মিলায় পড়বেন। চ্যাপ্টার 10 এর সাথে অবশ্যই চ্যাপ্টার 7 মিলায় পড়বেন। অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি এই দুইটা মিলায় একটা সিকিউ হবে। অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি এই দুইটা মিলায় একটা সিকিউ হবে। আপনি যদি ভাবেন যে ভাই আমি খালি অসীম ধারা পড়বো, আমি খালি দ্বিপদী বিস্তৃতি পড়বো, এই দুইটার একটা দিয়েও হবে না। আপনার পড়ার সময় দুইটাই পড়তে হবে, দুইটাই পড়তে হবে। একটা পড়লে আসলে কাজ করা যাবে না। ঠিক আছে, তো অনুশীলনী 10.1 এর মধ্যে পড়বেন হচ্ছে 5 নাম্বার, উদাহরণের 1, উদাহরণের 2 আর হচ্ছে 4। ঠিক আছে, 10.1 আসলে সোজা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে বিস্তৃতি বের করতে বলে। সো ওই জিনিসপত্র আপনারা অলরেডি পারেন, সো ওইটা নিয়ে খুব বেশি একটা ঝামেলা নাই। 10.2 এসে পড়বেন 10 নাম্বার, 12, 14, 15, 16, 17, উদাহরণের 6, 7, 10 শেষ। 10.2 এসে পড়া লাগবে হচ্ছে এই কয়েক। ঠিক আছে, ডান, ওকে। 10 নাম্বার চ্যাপ্টার শেষ। 11 স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি 11 চ্যাপ্টারের মধ্যে টোটাল 4টা অনুশীলনী আছে, 4টা অনুশীলনী। এর মধ্যে 11.1 থেকে আপনার পড়া লাগবে 1 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, উদাহরণের 4। 1, 5, 8 উদাহরণের 4। অনুশীলনী 11.2 আপনার পড়া লাগবে 2 নাম্বার, 8 নাম্বার, উদাহরণের 11 আর 13। উদাহরণে 11 আর হচ্ছে উদাহরণ 13। ঠিক আছে, 11.3 আইসা পড়া লাগবে 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, উদাহরণের 19। 11.4 এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটার থেকে পড়বেন 11 নাম্বার, 13 নাম্বার, 15, 17, 19, 20, 23, 24, উদাহরণের 21, উদাহরণের 25। ঠিক আছে, কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা সহ কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে। কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা সহ এখানে মার্ক করে দেওয়া আছে। এই জিনিসপত্রগুলো আপনারা ঈদের আগে শেষ করেন। ঈদের পরে ইনশাল্লাহ আমরা আরেকটা ভিডিও ড্রপ করব, যেটাতে আপনাদের টাইপ ওয়াইজ ম্যাথগুলো থাকবে। ঠিক আছে, ওটাতে টাইপ ওয়াইজ ম্যাথগুলো থাকবে। ওটা অলরেডি আমাদের করা আছে, বাট আমরা চাইতেছি যে আপনারা এই জিনিসপত্রগুলো শেষ করে তারপরে সিকোয়েন্স অনুযায়ী শেষ করেন। ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী শেষ করেন, বইয়ের অঙ্ক এগুলো শেষ, তারপরে হচ্ছে আপনি অন্য জায়গায় যাবেন। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড ফাইনালি সমতলীয় ভেক্টর। ফাইনালি না তো, আরো একটা চ্যাপ্টার আমাদের বাকি, সম্ভাবনা। সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর থেকে আপনার পড়া লাগবে হচ্ছে 11 নাম্বার, 13 নাম্বার, 15, 16, উদাহরণ 3, 4, 5। এই কয়েকটার বাইরে ভেক্টর থেকে জীবনেও প্রশ্ন আসবে না। এই কয়েকটার বাইরে ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই যে এখানে এলাহি ভরসা। ঠিক আছে, আল্লাহ ভরসা, যদি হচ্ছে এই জায়গায় কোনোভাবে ভেক্টর থেকে প্রশ্ন হয়, ভেক্টর থেকে হচ্ছে এই কয়েকটা টপিকের বাইরে, মানে এই কয়েকটা অঙ্কের বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না। ঠিক আছে, ইনশাল্লাহ এই কয়েকটা টপিকের বাইরে প্রশ্ন আসবে না। অ্যান্ড ফাইনালি সম্ভাবনা। সম্ভাবনার মধ্য থেকে পড়বেন হচ্ছে অনুশীলনী 7 নাম্বার, 9 নাম্বার, 13, 16, 18, উদাহরণের 2, 7, 9, 309 পেজের কাজের ক খ, 312 পেজের কাজের ক খ। ঠিক আছে, সম্ভাবনার মধ্যে আমি একটু বলি, আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলেই দেখবেন যে সিকিউতে সম্ভাবনার থেকে কি আসে, বল উত্তোলন করা। টাইপ ওয়াইজ অল্প কয়েকটা ম্যাথই আছে সম্ভাবনার মধ্যে, বল উত্তোলন করা, তারপরে হচ্ছে আর কি আছে, লাল হওয়ার সম্ভাবনা, সবুজ হওয়ার সম্ভাবনা, বল উত্তোলন করার একটা প্রবলেম, সংখ্যা রিলেটেড একটা প্রবলেম, ছক্কা রিলেটেড একটা প্রবলেম, মুদ্রা রিলেটেড একটা প্রবলেম, আর একটা প্রবলেম সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা প্রিভিয়াস যে কোনো বোর্ডের মধ্যে কোথাও না কোথাও এই প্রবলেমটা আসছেই, সেটা হচ্ছে ওই যে একটা লোক ঢাকা থেকে রাজশাহী যাবে, রাজশাহীতে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা এত, ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, রাজশাহী থেকে আবার হচ্ছে অন্য কোথাও যাবে, সেখানে প্লেনে যাওয়ার সম্ভাবনা এত। এই টাইপের যে ম্যাথটা আছে, এই কয়েকটা ম্যাথ করলেই কিন্তু আপনার আসলে সম্ভাবনা কাভার হয়ে যায়। ঠিক আছে, সো অনুশীলনীর থেকে আপনি এই কয়েকটা অঙ্ক করবেন, এরপরে টাইপ ওয়াইজ প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে সেটার জন্য তো ভাই আমি আসি, এটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ভিডিওটা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে হবে, যেন এই সাজেশনটার থেকে আপনার যে ফ্রেন্ড প্রিভিয়াস কোনো পড়াশোনা করে নাই, ও এখন একেবারে কুল কিনারা হারায় বসে আছে যে ভাই আমার এখন এবার হচ্ছে পাস আসবে কিনা, ঠিক আছে, এবার এ প্লাস আসবে কিনা, তাদের সাথে একটু শেয়ার করে দেওয়া, যেন ওরাও হচ্ছে অ্যাটলিস্ট এই কয়েকটা ম্যাথ করে যায় এ প্লাস টুকু এনশিওর করতে পারে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।